মার্কেটে নিজের পছন্দের জিনিসটা সামনে দেখেও যখন চোখ ফিরিয়ে চলে আসতে হয়, তখন বুঝি শখের চেয়েও টাকার প্রয়োজন কত বড়। সব ইচ্ছা পূরণ হয় না, কিছু ইচ্ছা বুকের ভিতর চাপা পড়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে এই বোনটির পাশেই থেকে যাবেন। আজ বড় একটা পেঁপে রান্না করব। এই পেঁপে দিয়ে 2 রকম ডাল দিয়ে রান্না করব। আর পেঁপে শসা এগুলো আমি যে কোনো 2 রকম একরকম মানে যা থাকে আর কি, মসুর ডাল বা পেলনের বিচি বা মুগ ডাল যেরকমই থাকে আমি ওই রকম দিয়ে রান্না করার চেষ্টা করি। এভাবে রান্না করলে খেতেও মজা লাগে, আবার সবাই অনেক বেশি পছন্দ করে। আজ একটা তরকারি রান্না করব, শুধু পেঁপেটা রান্না করব আর ডিম ভাজি করব। এই দুইটা দিয়ে আজকে দুপুরের খাওয়া হবে। আমরা মধ্যবিত্তরা বাজারে গেলে খুব হিসাব করে চলার চেষ্টা করি আর খুব হিসাব করে টাকা খরচ করার চেষ্টা করি। যেটা খুবই বেশি প্রয়োজন সেটা নেওয়ার চেষ্টা করি, বেপ্রয়োজনীয়টা নেওয়ার চেষ্টা করি না। আমরা চেষ্টা করি একটু টাকা বাঁচুক, টাকা বাঁচলে পরে একটা কিছু করা যাবে বা সংসারের জন্য কোনো একটা কিছু কেনা যাবে। আর এই ভাবতে ভাবতে এক সময় নিজের স্বপ্নগুলো চাপা পড়ে থাকে। দেখা যায় বাজারে গেলে বা মার্কেটে গেলে নিজের একটা পছন্দের জিনিস চোখে পড়ে গেল, আর চিন্তা ভাবনা করে দেখি যে এই জিনিসটা তো আমার আজও নেওয়া হলো না, আর হয়তো নেওয়া হবে না। এইভাবে আমরা হাজার হাজার মধ্যবিত্তদের বা মধ্যবিত্ত গৃহিণীরা বুকে চাপা দিয়ে নিজের শখের জিনিসটা সেই মার্কেটে ফেলে রেখে আসি। মানুষ বলে জীবন কারোর জন্য থেমে থাকে না। সত্যি জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু শখগুলো আসলেই থেমে থাকে। কারণ দেখা যায় আমরা যদি শখগুলো পূরণ করতে না পারি, পরিবারের অভাবের অনাটনের কারণে নিজের শখগুলো এভাবে চাপা দিয়ে রাখি। এক সময় দেখা যায় আসলে আমাদের দিনগুলা ঠিকই পার হয়ে গিয়েছে, কিন্তু আমাদের শখগুলা সেই জায়গায় রয়ে গিয়েছে। আমাদের শখগুলো আমাদের নীরবে চাপা কষ্টে দিয়ে রেখেছি, কিন্তু কোনোদিনও পূরণ করতে পারিনি। এক সময় আমরা আফসোস করি যে আমরা এই জিনিসটা কিনতে পারিনি, শুধু নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, থাক আগামীবার কিনবো, আরেক সময় কিনবো। যত যাই বলে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি না কেন, দিন শেষে সেই জিনিসটার প্রতি আমাদের একটা ক্ষোভ থেকেই যায়, আগ্রহ থেকেই যায় যে এই জিনিসটা আমার নাই, এটা আমি কিনতে পারিনি। তারপর আল্লাহর কাছে দোয়া করি, আর দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আল্লাহ যদি চান কোনো দিন এসব কিছু আমাদের পূর্ণ হবে আর কি। ছেলে মেয়েদের সন্তানদের চাওয়াটা আগে রাখি, বাচ্চাদের চাওয়াটা যদি আগে না রাখি, দেখা যায় তাদের অভাব অনটনে পড়তে হবে। তাদের একটা জিনিস কম পড়ে গেলে তারা লেখাপড়ায় কম পড়ে যাবে, সেই চিন্তা করি। তো এগুলা ভাবতে ভাবতে না নিজের চিন্তার জিনিসটা নেওয়া হয়ে ওঠে না। যারা বড় লোক, যাদের একটু অবস্থা অনেক ভালো, তারা যখন চোখের সামনে তাদের যে শখের জিনিসগুলা কিনে দেখাতে আসে, তখন নিজের মধ্যে অনেক চাপা কষ্ট ভেসে উঠে যে তাদের এইভাবে ওরা খুব অল্পতে তাদের জিনিসটা তারা পূর্ণ করে ফেলতে পারতেছে। অথচ আমরা কত ধৈর্য ধরি, কত অপেক্ষা করি, কত দোয়া করি আল্লাহর কাছে যে একটা জিনিস পাওয়ার জন্য। অনেকে আছে না চাইতে অনেক কিছু পেয়ে যায়, আর আমরা মধ্যবিত্তরা চাইতে চাইতে সেই জিনিসটার জন্য অপেক্ষা করতে করতে এক সময় মন থেকে সেই জিনিসটার প্রতি আগ্রহই মরে যায়। একজন গৃহিণী বা একজন মা চিন্তা করে যে জিনিসটা আমার উপর গিয়েছে, যে জিনিসটার জন্য আমি অধীর আগ্রহ করে পাইনি, সে জিনিসটা যেন আমার সন্তানদের প্রতি না হয়, সে চেষ্টাই করে। সন্তানদের চাওয়াগুলো আগে পূরণ করার চেষ্টা করে। আর ঘরে একটু জিনিস বাঁচালে, ঘরে একটু সংসারের একটু আয় বাঁচালে, একটু কম খরচ করলে সংসারটা একটু ভালো চলে যাবে, সে চিন্তা করে একজন গৃহিণী আসলে সংসারটা চালায়। অনেক সংসারে অনেক পুরুষরাই আছে খুব হিসাব করে সুন্দর করে সংসারটা চালায়, কিন্তু সেই দিকে দেখা যায় গৃহিণীরা একেবারে হাতে কোনো টাকা পায় না, কোনো হাত খরচই থাকে না। আবার বেশিরভাগ সংসারে নিজেরাই বাজার করি গৃহিণীরা, তো সেখান থেকে আবার আমরা চেষ্টা করি এইটুকু জিনিস বাঁচিয়ে রাখি, এই টাকাগুলো বাঁচিয়ে রাখি, সংসারের কাজে আসবে। আসলে দিন শেষে স্বামী স্ত্রী সবার চিন্তা ভাবনাটা একেই থাকে। আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো এখানে আমি রান্না করে নিয়েছি, পেঁপেটা রান্না করে নিয়েছি। আর এখন বিকালের দিকে আসলাম,
বিকেলবেলা দেখা যায় এক একটা নাস্তা বানাতে হয়, মাঝে মধ্যে বানাই আর কি, সব সময় বানাই না, তো বেশিরভাগ কেনা আনা হয়। আর হচ্ছে ঘরেও বানাইয়া থাকি। তো হচ্ছে ঘরে আজকে হচ্ছে নুডলস বানাতে চেয়েছিলাম, তো নুডলস ছেলে মেয়েদের খেতে ইচ্ছে করতেছিল না, তো কিছু চিরা ছিল, ভাবলাম চিরার পোলাও বানিয়ে দিই। তো আপুরা আপনারা কারা কারা এভাবে চিরা দিয়ে পোলাও রান্না করেন? তো আমি মাঝে মধ্যে হচ্ছে এভাবে পোলাও রান্না করি চিরা, এখানের সাথে আবার নুডলস সিদ্ধ করেও দিয়ে দিই, অনেক মজার হয়ে থাকে। তো নুডলসের মতো হচ্ছে চিরাটাকে আমি রান্না করছি। তো চিরাটা প্রথমে হচ্ছে ধুয়ে পানি জড়াতে দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে এখন নুডলসের মতো সব কিছু দিয়ে দিলাম, এখানে ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে এখন হচ্ছে চিরার পোলাওটা রান্না করে নিব। ঘরে যদি এভাবে সব কিছু বানিয়ে খাওয়াতে পারি তাহলে মনে হয় খরচটা অনেক কম হয়, কারণ বাজার থেকে কিনতে গেলে আসলে অনেক টাকা চলে যায়। তারপর ঘরেরটা হচ্ছে অনেক স্বাস্থ্যকর হয়। তারপরে হচ্ছে আমরা মাঝে মধ্যে কিছু নিয়ে আসি, বাচ্চারা সবসময় একই জিনিস পছন্দ করে না খেতে আর কি, নিজেদেরও মাঝে মধ্যে একই জিনিস খেতে ইচ্ছে করে না, তাই হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে কিনেও নিয়ে আসা হয়। মাঝে মাঝে ভাবি এই অভাবের দিনগুলা কখন যে শেষ হবে, জানি না কখনো শেষ হবে কিনা, কারণ অনেক অসহায় মানুষকে দেখি, অনেক অভাবী সংসার দেখি যে কখনোই ভালো হয় না, আসলে তাদের দিনগুলো এভাবেই কেটে যায়। তো সেই কারণে মাঝে মাঝে অনেক ভয় লাগে যে অভাবের দিনগুলো কখনো শেষ হবে কিনা। তারপর আল্লাহর উপর ভরসা আছে, আল্লাহ একদিন না একদিন সব কিছু ঠিক করে দিবেন। এই বয়সটা দিচ্ছিলাম, বাহিরে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই তো আমার হচ্ছে পোলাওটা রান্না শেষ হয়েছে, চিড়ার পোলাওটা, আর হচ্ছে বাচ্চাদেরকে ছেলেমেয়েদেরকে খেতেও দিয়ে দিলাম, অনেক মজার হয়েছে কিন্তু আমিও খেয়েছি। তো ছোট্ট করে আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেছি, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।